হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। আজ ছিল অগ্নি পরীক্ষা, কার হাতে থাকবে তৃণমূলের প্রতীকী, তা নিয়ে যখন চলছে একের পর এক আন্দোলন, এমনই সময় বিরাট বড় বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় বার উঠে পড়ে লেগেছেন, নিজের দলকে বাঁচাতে মরিয়া। আর তার মাঝেই আজই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে এবার কংগ্রেসকে আক্রমণ অমিত শাহর। শ্যামাপ্রসাদ ইতিহাস ভুলিয়ে দিয়েছে কংগ্রেস শ্যামাপ্রসাদ রহস্য মৃত্যু তদন্ত করেনি। কাশ্মীরকে ভারতের সঙ্গে রাখতে আত্মবলিদান করেছিল শ্যামাপ্রসাদ, আর এখন মোদি 370 দ্বারা বিলুপ্ত করেছেন। শাহ ঘোষণা করেন শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট তৈরি করা হবে। শাহ ঘোষণা করেন যেখানে 125 ফুট উঁচু মূর্তি তৈরি হচ্ছে সেখানে হবে ওই রিসার্চ সেন্টার। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন এবার ব্রাজিল তারকা ফুটবলার নেইমার। চলতি বিশ্বকাপের শেষে 16 রাউন্ড ম্যাচে নেইমার বিরুদ্ধে 1-2 ফলাফল হেরে ব্রাজিলকে ছিটকে যেতেই মাঠে কান্নায় ভেঙে পড়ে 34 বছরের মহাতারকা। ম্যাচ শেষে তিনি ঘোষণা করেন নিজের অবসর। বিশ্বকাপ থেকে বিদায়ের পরে নেইমারের এই ঘোষণায় আরও ভেঙে পড়েছে ব্রাজিল ভক্তরা। তবে একটাই সান্ত্বনা, গোল পেনাল্টি করেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার। অন্যদিকে আবার অন্নপূর্ণা যোজনা নিয়ে সংসারে অশান্তি। বিরাট বড় খবর, অন্নপূর্ণার টাকা না মেলায় নদিয়ার তেহট্ট 1 নম্বর ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন বহু উপভোক্তা। তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হয়েছিলেন এক যুবকও। তবে তার বক্তব্যে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যুবকের দাবি, প্রকল্পের টাকা নিয়ে তাদের পরিবারে অশান্তি শুরু হয়েছে। কারণ তার মায়ের অ্যাকাউন্টে টাকা এলেও স্ত্রীর অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকেনি, যদিও অনেকেই তার সঙ্গে সহমত পোষণ করে। আর এমনই সময় শুভেন্দু অধিকারীর বিরাট বড় বার্তা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি শুভেন্দুর। বারুইপুরে কিশোরী অস্বাভাবিক মৃত্যু ও গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সিএম শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, এই জঘন্যতম যে অপরাধ হয়েছে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। একই সঙ্গেও বলেছেন গোলমাল ও গণপিটুনির ঘটনায় যে 3 মামলা রুজু হয়েছে তার সঙ্গে জড়িতদেরও রেয়াত করা হবে না। গণপিটুনিতে যে মামলা হয়েছে তার নেপথ্যে তিনি সাম্প্রদায়িক যোগ দেখছেন, প্ররোচনার অভিযোগ তুলেছেন বিরোধী শিবিরের বিরুদ্ধে। আর অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকীতে বিশেষ বার্তা মোদীর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে ভিডিও বার্তা পিএম মোদী বলেন, যখন জনসংযোগ তৈরি হয়েছিল তখন চারদিকের কংগ্রেসকে দেখা যেত, আর এমন সময় অন্য বিচারধারায় কোনো জায়গা ছিল না। তখন সব পরিস্থিতির সঙ্গে লড়াই অন্য এক বিচারধারা শুরুর সাহস দেখিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে কিছু বিচারধারার আকর্ষণ হারিয়ে যায়, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমন একটা আদর্শের বীজ রোপণ করেছিলেন, সেটা আজও রয়েছে। আর দিকে এবার নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোমবাতি মিছিল মমতার। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে আজ সোমবার কালীঘাটে মোমবাতি মিছিল শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রয়েছেন সাংসদ দোলা সেন, ডেরেক ও ব্রায়ান। যদিও মমতার বাড়ি গলি ঘিরে রয়েছে বিশাল বিশাল মহিলা পুলিশ, তাদের মিছিল আটকে দিল পুলিশ ও কেন্দ্র বাহিনী। তাতে উত্তেজনা ছড়ালো। তবে থেমে নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত পরিস্থিতিকে তোয়াক্কা না করেই এবার মোমবাতি মিছিলে সামিল হলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির ক্ষমতা কতটা দেখে নিচ্ছেন তিনি। আর এমনই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। বিমানবন্দর থেকে প্রথমে তিনি চলে যান ইকো পার্কে, সেখানে শ্যামাপ্রসাদের 125তম মূর্তির ভিত্তিপ্রস্তর শিলান্যাস করেন। সেখান থেকে চলে যান ভবানীপুরের শ্যামাপ্রসাদের বাড়িতে, তার মূর্তিতে মাল্যদান করেন অমিত শাহ। আর দিকে আবার কেন্দ্র থেকে এলো টাকা, বিকশিত ভারত জিরামজি প্রকল্পে কেন্দ্র থেকে 1264.49 কোটি টাকা পেল পশ্চিমবঙ্গ। কেন্দ্র কমান্ডার মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, পশ্চিমবঙ্গ যে গ্রাম পঞ্চায়েতগুলোতে কাজ শুরু হয়নি সেখানে দ্রুত কাজ শুরু করতে হবে। জব কার্ড হোল্ডারদের যাতে দ্রুত টাকা পান সেজন্য সব রাজ্যকে আপাতত মোট 25,863 কোটি টাকা দেবে কেন্দ্র। আর এবারে মমতার পর হুমায়ুনের অবস্থা খারাপ, ভাঙছে হুমায়ুনের দল। আরও বিপাকে নওদার বিধায়ক হুমায়ুন কবির, ভাঙছে তাদের দল আম জনতা উন্নয়ন পার্টি। এবার দলে মুর্শিদাবাদের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বিজয় শেখ। তার অভিযোগ, লম্পটদের কথা মতো দল চলে, পদগুলোকে বিলিয়ে দেওয়া হয়। গতকাল রাতে ভিডিও বার্তায় তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেন। আজ তিনি পদত্যাগ জমা দেবেন বলে জানান। শুধু তিনি নয়, আরও 2 অঞ্চল সভাপতিও ইস্তফার কথা ঘোষণা করেন বলেই খবর সামনে উঠে আসে। আর এবার আরও এক বড় খবর সামনে, মঙ্গলবার বারুইপুর যাচ্ছেন সিএম শুভেন্দু অধিকারী। আগামীকাল মঙ্গলবার বারুইপুর যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি বলেই নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যে দোষীদের ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন,
জঘন্যতম ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তিনজনকে আটক করা হয়েছে। আইজির নেতৃত্বে আইসিটিএফের কাজ করছে, পরিবার যা চাইছে তারই করার ব্যবস্থা করছে সরকার, এমনই খবর সামনে। আর এবার ফিল্ডে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কালীঘাটে মোমবাতি মিছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট সোমবার দিল্লিতে অগ্নি পরীক্ষা। দলের প্রতীক বাঁচাতে কোন দুই নেতাকে দায়িত্ব মমতার? তৈরি এবার ঋতব্রতরাও ক্ষমতা চলে যেতে পারে এবার নতুন তৃণমূলের হাতেই। পুরনো তৃণমূল আদৌ কি তৃণমূল? তাই এবার ক্ষমতা দখল করে রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লিতেই হবে অগ্নি পরীক্ষা, তার দিকে নজর গোটা বাংলার টান টান উত্তেজনা আসছে, তা নিয়ে বিরাট খবর আজকের ভিডিওতে। আর এমনই সময় ভয়ানক দুর্যোগ, ঘন্টায় 280 কিলোমিটার ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি। মারিয়ানা দ্বীপপুঞ্জে এবার চরম সতর্কতা। লোকসভায় তৃণমূল উদ্ভবের শিবসেনার ভবিষ্যৎ কি? সিদ্ধান্ত হতে পারে কয়েকদিনেই, উঠছে নতুন করে প্রশ্ন। জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর, পাকিস্তানের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ, মৃত এক, আহত একাধিক। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার থেকে ভারী বৃষ্টি, বাংলায় জেলায় জেলায় আবহাওয়ার বিরাট তোলপাড় করে খবর সামনে উঠে এলো। নববালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, বারুইপুর কাণ্ডে মৃতার বাবাকে কি বললেন মুখ্যমন্ত্রী? আসছে তা নিয়ে আরও এক বড় খবর। গত বছরের তুলনায় বাড়লো এবার কলেজের ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা, পোস্ট করলে সুখবর জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। দিল্লিতে নববিবাহিত রহস্য মৃত্যু, পণের দাবিতেই খুনের অভিযোগ এবার পরিবারের। পাকিস্তানি স্ক্রিম কিম মেখে এবার কিডনির সমস্যা, বিপদে 18 জন মহিলা। মহারাষ্ট্রের সতর্কবার্তা, উঠে এলো বিরাট খবর। তোলপাড় করে খবর, নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় উত্তপ্ত বারুইপুর। গণপ্রহরী এবার মৃত্যু এক, সন্দেহভাজনের আহত পুলিশ কর্মী। পুলিশের গায়ে হাত তোলায় অপরূপার বিরুদ্ধে এফআইআর, আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তী জামিন। অনুপ্রবেশকারীদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রাক্তন টিএমসি সাংসদ। আর ভবানীপুরে সৌজন্যের সাক্ষাতেই তা নিয়ে বিরাট বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছে একের পর এক বিস্তারিত খবরে। নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় উত্তপ্ত বারুইপুর, গণপ্রহরে মৃত্যু হলো এক সন্দেহভাজন, আহত পুলিশ কর্মী। 12 বছরের নাবালিকাকে খুনের ঘটনায় এবার কেন্দ্র করে উত্তপ্ত বারুইপুর। ঘটনায় এক সন্দেহভাজনকে পিটিয়ে খুনের অভিযোগ, পুলিশকে ঢিল ছুঁড়ে ক্ষিপ্ত এবার জনতা। ঘটনায় আহত বেশ কিছু পুলিশ কর্মীরাও। শিয়ালদহর নামখানা লাইনে অবরোধ জেরে এবার ঘণ্টাখানেক বন্ধ থাকে ট্রেন চলাচল, প্রায় 5 ঘন্টা বন্ধ থাকে সড়কও। যেখানে প্রসঙ্গত বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে বাড়ি থেকে দূরে পুকুরে দেওয়া উদ্ধার হয় নাবালিকার। আর এই ঘটনাটি ঘটে বারুইপুরের ধবধবে 2 নম্বর পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায়। প্রাথমিক তদন্তে বারুইপুর থানায় পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। আর ওই নাবালিকা শনিবার বিকেল 4টা থেকে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, খাবার কেনার জন্য বেরিয়েছিলেন ওই নাবালিকা, তারপর 4 অভিযুক্ত তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। আর এর জেরে রবিবার সকাল থেকে উত্তপ্ত সূর্যপুর হাট এলাকা, দেহ আটকে রেখে বিক্ষোভ উত্তপ্ত জনতা। আর এদিকে রান্নার গ্যাস নিয়ে অনেকটাই সুখবর, গ্যাসের কড়াকড়ি উঠল। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে তৈরি হওয়া ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে গ্যাসের যোগানে নানান কড়াকড়ি করেছিল কেন্দ্র। আর এবার প্রাকৃতিক গ্যাস সরবরাহে আরোপিত জরুরি নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার করল সরকার। তেল মন্ত্রক জানিয়েছে মার্চে চালু হওয়া জরুরি ধারাগুলো বাতিল করা হয়েছে। ফলে দেশে উৎপাদিত এবং আমদানিকৃত এলপিজি এখন অগ্রাধিকার ক্ষেত্রগুলির নতুন তালিকা অনুযায়ী বিক্রি করা হবে। আর দিকে আজই কলকাতায় আসছেন অমিত শাহ, বিরাট বড় খবর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন করতে সোমবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতার পর 3টি কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্যামাপ্রসাদের 125তম খবর উঠে আসছে। শ্যামাপ্রসাদের 125 ফুট উঁচু একটা মূর্তি প্রতিষ্ঠা করা হবে কলকাতা। সোমবার সেই কর্মসূচির সূচনা করতেন তিনি। তারপরে ভবানীপুরে শ্যামাপ্রসাদের আদিনিবাসেও যাবেন শাহ। বিকেলে শ্যামাপ্রসাদের 125তম জন্মবার্ষিকীর কর্মসূচিতে যোগ দেবেন তিনি। আসছে আরও এক খবর, অন্নপূর্ণা যোজনা, বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখবেন সরকারি কর্মীরা। অর্থ ব্যয় করে ফর্ম পূরণ করে জমা দেওয়ার পরেও অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা দেখা নেই। এ নিয়ে জেলায় জেলায় ক্ষোভে ফেটে পড়েছে মহিলারা। এবার রাজ্যের মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, যে মহিলাদের অন্নপূর্ণা যোজনা বাতিল হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা হবে। কী কারণে তাদের অন্নপূর্ণা বাতিল হয়েছে, 3000 টাকা পাননি, তা দেখা হবে। প্রকৃত উপভোক্তাদের কাউকেই বঞ্চিত হতে হবে না বলেই বার্তা তার। অপরদিকে পশ্চিমবঙ্গকে প্রথম কিস্তিতে 1264 কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের 2 মাস পূর্ণ হওয়ার আগেই রাজ্যের জন্য 125 দিনের কাজের প্রকল্প বরাদ্দ ঘোষণা করে দিল কেন্দ্র সরকার। বিভিজি রামজি প্রকল্পে প্রথম কিস্তি হিসেবে রাজ্যগুলিকে 25,863 কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
পশ্চিমবঙ্গের জন্য 1264.69 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 1 জুলাই থেকে রাজ্যের এই প্রকল্পের কাজ শুরু হবে বলে এই খবর সামনে। এদিকে মমতাকে বাধা দাবি কুণালের। বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনে সংশ্লিষ্ট এলাকাতে যেতে চাইলে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে তারা বাড়ির সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলেই দাবি করলেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তার দাবি, বারুইপুরে যেতে ছিলেন জননেত্রী, খবর পেয়েই তাকে আটকাতে তার বাড়ির সামনে বিরাট পুলিশ বাহিনী ব্যারিকেড করা হয়েছিল, নেত্রী যাতে এখানে বেরোতে না পারেন, আর তাই বিরাট দাবি করলেন কুণাল ঘোষ। আর এর সাথে আরও এক বড় খবর, রথযাত্রায় 5 লক্ষ টাকা অনুদান ঘোষণা রাজ্য সরকারের। আগামী সপ্তাহে রথযাত্রার পুণ্যতিথি, তার আগেই বড় ঘোষণা রাজ্য সরকারের। এবার শতাব্দী প্রাচীন রথযাত্রার কমিটিগুলোকে অনুদান দিতে চলেছে রাজ্য সরকার। রথযাত্রা উপলক্ষে তাদের এককালীন 5 লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। শ্রাবণী মেলা থেকে শুরু করে এবার শতাব্দী প্রাচীন রথযাত্রা কমিটিগুলোকে আর্থিক সহায়তা করার ঘোষণা করেছে। মূলত যে কমিটিগুলো 100 থেকে 150 বছরের পুরনো, তাদের হাতে তুলে দেওয়া হবে আর্থিক অনুদান। বড় খবর, প্রশ্নের মুখে এবার গৃহবন্দী তথ্য সামনে উঠে আসে। বারুইপুরে 11 বছরের নাবালিকার নৃশংস নির্যাতন এবং খুনের ঘটনায় ইতিমধ্যেই কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবার পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনে বিকেলে কালীঘাট রোড, হাজরা রোড এলাকায় মোমবাতি মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল থেকেই ইউ ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর বারুইপুরের মতো বারে বারে স্লোগান ওঠে। এদিনে বিকেলে প্রথমে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও প্রথম মিছিলকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আটকে যাওয়ার চেষ্টা করে পুলিশ গার্ডরেল সরিয়ে শেষ পর্যন্ত কালীঘাট রোডে মিছিল নিয়ে চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সমর্থকরা। ধীরে ধীরে মিছিল হাজরা মোড়ের দিকে এগোয়। বিকেলের ব্যস্ত সময়ে অবরুদ্ধ হয়ে পড়ে হাজরা মোড় চত্বর। যদিও হাজরা মোড়ে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল। গতকাল থেকে কালীঘাটপন্থী তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, পুলিশি ঘেরাটোপে মমতা বন্দ্যোপাধ্যায়কে গৃহবন্দী করে রাখা হয়েছে। যদিও এদিন সকালেই বারুইপুর নির্যাতিত নাবালিকার বাড়িতে যায় মমতাপন্থী তৃণমূলের প্রতিনিধি দল, আর তারপরের দিন বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোমবাতি মিছিল আটকাতে কোনোভাবেই বল প্রয়োগ করে দেখা যায়নি পুলিশকে। ফলে মমতা অনুরাগীরা তাকে কিসের ভিত্তিতে গৃহবন্দী করার অভিযোগ তুলেছিল, এবার সেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি নেতাদের একাংশ। আর এবার দেখবো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা কি বলেছেন, কিভাবে প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কলকাতার অনুষ্ঠানে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার দিকে তাকিয়ে থাকলো গোটা দেশ। মোদীর কথায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন একটা জন আন্দোলনের প্রেরণা জুগিয়েছিল। ভারতের এক দার্শনিক আন্দোলনের জন্ম দিয়েছিলেন। জনসংঘ যে সময় তৈরি হয়, সেই সময় চারিদিকে কংগ্রেসের জয় জয়কার জনপ্রিয়তা ছিল, ভিন্ন ভাবধারায় কোনো জায়গা ছিল না। এমনই সময় কলকাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভার্চুয়াল বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিলন মেলায় এদিন সাড়ম্বরে পালিত হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন সেখানেই নরেন্দ্র মোদী। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আজ স্মরণ করেছেন গোটা দেশ। দেশের চারপাশে যে বিচারধারা ছড়িয়ে পড়েছে, তার বীজকে আজ স্মরণ করেছে দেশ। নতুন সংকল্পের পথে কিভাবে এগিয়ে যেতে হয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনযাপন কেমন ছিল, সে কথাও তিনি উল্লেখ করেন মোদী। কলকাতার অনুষ্ঠানে মোদী বলেন, আজকের এই কর্মসূচি থেকেই বার্তা দিচ্ছি, রাষ্ট্রবাদী সরকার হলে রাষ্ট্রনায়িকার সম্মান পায়। তাদের বিচারধারা দর্শন অনুযায়ী সরকার চলতে হয়। 2 বছর ধরে দেশের সরকার এই উৎসাহ পালন করবে। বাংলায় বিজেপি সরকার তৈরির পর এই উৎসবের জাঁকজমক বেড়েছে বলেই খবর। মোদীর কথায় শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের জীবন একটা জন আন্দোলনের প্রেরণা জুগিয়েছে। ভারত এক দার্শনিক আন্দোলনের জন্ম দিয়েছে। জনসংযোগ যে সময় তৈরি হয়, সেই সময় চারদিকে কংগ্রেসের জয় জয়কার জনপ্রিয়তা ছিল, ভিন্ন ভাবধারায় কোনো জায়গা ছিল না। শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সেই প্রতিকূলতা চ্যালেঞ্জ করেই সংগঠন তৈরি করেছেন বলেই বিশেষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এইমাত্র ময়নাতদন্তের রিপোর্টে ভয়ানক খবর, গোপনাঙ্গে আঘাত, মাথায় ক্ষত, জীবিত অবস্থায় ফেলা হয় জলে। ময়নাতদন্তের রিপোর্টে এবার ভয়ানক নৃশংসতার খবর সামনে ওঠে। খুন করে নয়, জীবিত অবস্থায় বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে। বারুইপুর কাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ছত্রে ছত্রে ভয়াবহ নৃশংসতার দিক ফুটে উঠেছে বলেই খবর। ভয়াবহ নৃশংসতা, অভয়াকাণ্ডের পর সেই ঘটনার পুনরাবৃত্তি বঙ্গে। ক্লাস 6-এর নাবালিকার সঙ্গে ঘটে গেল নারকীয় ঘটনা। গত শনিবার বান্ধবীর জন্মদিনে অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় সে,
আর সারাদিনের কেটে গেলেও আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে রবিবার সকালে এলাকার একটা পুকুর থেকে উদ্ধার করা হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে নাবালিকাকে। এরপর রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। তারপরে একের পর এক কাণ্ড। প্রশাসন দেহটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠায়। সোমবার প্রাথমিক রিপোর্টে পাওয়া যায়, তাতে হুঁশ উড়ে যায় সকলের। খুন করে নয়, জীবিত অবস্থায় বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ছত্রে ছত্রে ভয়াবহ নৃশংসতার চিত্র ফুটে উঠেছে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত। বারুইপুর থেকে মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আনন্দ সর্দার সহ আরও 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এদের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে আরও 2 অভিযুক্ত, প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দার। মুখ্যমন্ত্রীর নির্দেশ ও 6 সদস্যের এসআইটি সিট গঠন করে বারুইপুরে তদন্ত নেমেছে পুলিশ। রিপোর্টে বলা হয়েছে, মৃত নয়, জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে। কারণ ফুসফুসে মিলেছে কাদা জল। খুন করার পর যদি দেহ ফেলা হতো তবে ফুসফুসে কাদা মিশ্রিত জল প্রবেশ করবে না। একমাত্র ডুবে মৃত্যু হলেই এটা সম্ভব। সুতরাং নির্যাতনের পর নাবালিকাকে যখন বস্তাবন্দি করে ফেলা হয় তখন সে বেঁচে ছিল বলে পুলিশের অনুমান। তবে জলে ফেলা বীভৎস অত্যাচারের শিকার হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর নাবালিকা। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী নাবালিকার দেহে আছে একাধিক ক্ষতবিক্ষত, গোপনাঙ্গে আছে আঘাতের চিহ্ন। কোনো ভারী কিছু দিয়ে আঘাত করা হয়, কারণ সেই ক্ষত সৃষ্টি হয়েছে বলেই অনুমান পুলিশের। যৌন নির্যাতন করে মাথায় আঘাত করার পর বস্তায় ভরে ফেলে দেওয়া হয় জলে। মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে চিকিৎসকদের 2টি কারণ উল্লেখ করেছেন। 1, আঘাতের বলে অতিরিক্ত রক্তক্ষরণ এবং 2, জলে ডুবে শ্বাসরোধ করে মৃত্যু। এতেই ভয়ানক খবর, গোটা বাংলা আবারও মোমবাতি মিছিলে ব্যস্ত।